সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হওয়া ডোনাল্ড ট্রাম্প গরুটি অবশেষে এই ঈদ উল আজহায় আর কোরবানি হয়নি। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা একদম ঠিকই শুনছেন। ডোনাল্ড ট্রাম্প নামের আলোচিত মহিষটি অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের হস্তক্ষেপে আর কোরবানি হয়নি। তাকে অবশেষে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে। তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক। গত বুধবার অর্থাৎ ২৭শে মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ একটি বেসরকারি টেলিভিশনকে এ তথ্য জানান যে ডোনাল্ড ট্রাম্পকে শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হবে না। মন্ত্রী আরও জানিয়েছেন যে মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আপাতত ডোনাল্ড ট্রাম্পকে আগের মতোই খামারে লালন পালন করা হবে। নারায়ণগঞ্জের পাইকপাড়ায় রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন পালন করা ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। এর সাদা লোম ও চুলের স্টাইল অনেকের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মনে হওয়ায় মহিষটির নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। ভাইরাল হওয়ার পর দূর দূরান্ত থেকে মানুষ মহিষটি দেখতে খামারে ভিড় করেন। দেশীয় গণমাধ্যমের পাশাপাশি এএফপি থেকে রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এটি নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। ইরান তো রীতিমতো এই খবরটি প্রকাশ করে ট্রাম্পকে নিয়ে হাস্যরসাত্মক সমালোচনা করে। অস্ট্রেলিয়ার নিউজ মিডিয়াগুলোতেও এই বিষয় নিয়ে সংবাদ প্রকাশিত হয়। জিয়াউদ্দিন মহিষটি বিক্রি করেছিলেন কেরানীগঞ্জের জিঞ্জিরার মনিরুজ্জামানের কাছে। কোরবানির ঈদ সামনে রেখে গত সোমবার বিকেলে নারায়ণগঞ্জের খামার থেকে মহিষটি কেরানীগঞ্জে নিজের বাড়িতে নিয়ে আসেন মনিরুজ্জামান। সে সময় খামারে লাল গালিচা বিছিয়ে রঙিন ধোঁয়া উড়িয়ে ও রাজকীয় সাজে মহিষটিকে বিদায় জানানো হয়। এ বিষয়ে পুলিশের একজন কর্মকর্তা বলেন, ওপর থেকে নির্দেশ এসেছে মহিষটি কোরবানি করা যাবে না, এটিকে আপাতত থানায় নিয়ে যেতে বলেছে। পরে মনিরুজ্জামান মহিষটিকে কেরানীগঞ্জ থানায় পৌঁছে দেন। এরপর মহিষকে জাতীয় চিড়িয়াখানায় দেওয়ার বিষয়ে জানা যায়। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব KM নাজমুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এই মহিষটি নিয়ে মানুষের মনে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছিল। এছাড়া এটি একটি রেয়ার ব্রিড হওয়ায় সরকারের পক্ষ থেকে এটিকে সংরক্ষণের বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, পুরো ঘটনা জানার পর আপনাদের এ বিষয়ে কি মতামত তা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তীতে আপনারা কোন ভিডিও দেখতে চান তা কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিতে পারেন।